আমার ভাইরা, আমার বন্ধুগণ, দিল থেকে কথাগুলি শুনবেন, মায়া লাগায় শুনবেন। ও আজিজ তলাবা, এক ফোঁটা চোখের পানি দেখো তুমি ফালাইতে পারো কিনা। লোক লক্ষ লক্ষ দরকার নাই, অল্প লোক যদি হেদায়েত পেয়ে যায়, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, খুব খেয়াল করবেন, একটু এদিক সেদিক নজর দিবেন না। কথাগুলি দিলের কান লাগায় শুনবেন, আর হেদায়েত পাওয়ার জন্য শুনবেন। এরে বন্ধু, কে কোথা থেকে এসেছেন আমি জানি না। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী গো, যেই ব্যক্তি আমার ইবাদত করবে, এই ব্যক্তির রিজিকের জামিনদার আমি আল্লাহ হয়ে যাব। নবীজি, আমি আল্লাহ বলে দিলাম, যেই ব্যক্তি আমার ডাকে সাড়া দিবে, আমি আল্লাহ পাক তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। দুই জিনিস আমি আল্লাহ তাদের উপহার দেব। সূরাতুল বাকারা 221 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাহ। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাহ। কিন্তু তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেছেন, আল্লাহ পাকের গোলাম যখন আল্লাহর ডাকে সাড়া দেয়, আল্লাহ পাক নাম্বার 1, নাম্বার 1, আল্লাহ তার পিছনের গুনাহগুলি মাফ করে দেয়। 2 নম্বরে রব্বুল আলামিন ইলাল জান্নাহ, আল্লাহ পাক জান্নাত দান করে দেন। এ বন্ধু, আগেই বলেছি, মাঠ ময়দানের চিল্লা চিল্লি ওয়াজ মাহফিলের জায়গা এটা নয়। বাবাজি, ও বাড়িওয়ালা গাড়িওয়ালা, আর জীবনে আসি বা না আসি, একটু দিলের কান লাগায় শোনো। কবরকে সামনে আনো, কবরের মুরাকাবা করো। একটা গোলামের চোখ দিয়ে যদি পানি বাইর হইয়া যায়, তওবার মজলিস হইয়া যাবে। ও বন্ধু, কে কোন দিন মারা যাব কেউ জানি না। এবাদত কারে বলে, কোন কাজ এবাদত? করাচির হযরত হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমাতুল্লাহি আলাইহি, যিনি মহিউস সুন্নাহ আবুল হক রহমাতুল্লাহি আলাইহির আজাল্লা খলিফা, যিনি আমার হযরতের পীর ভাই, এই করাচির হযরত অনেক ঘটনা বলেছেন। এর মধ্যে একটা ঘটনা বুঝাইতে যাইয়া হযরত সুন্দর করে বলেছেন, মানুষের পক্ষে ওলি হওয়া সহজ। মানুষ ইচ্ছা করলেই, হিম্মত করলেই গুনাহ ছেড়ে দিতে পারে। ইচ্ছা করলেই মানুষ নামাজি হইতে পারে। মানুষ ইচ্ছা করলেই আল্লাহওয়ালা হয়ে যাইতে পারে। প্রতিটি কাজ ইবাদত হয়ে যাবে, প্রতিটি কাজ ইবাদত হবে। তবে শর্ত হলো, থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ওই কাজ ইবাদত যেই কাজ আল্লাহর হুকুমে নবীর তরিকায় করা হয়, ওই কাজকে ইবাদত বলা হয়। গ্রামের ভাইরা আমার, বলেন তো দেখি, ও পল্লীগায়ের ভাইরা বলেন তো দেখি, মায়ের চেহারা দেখা ইবাদত কিনা? আস্তে বলেন কেন, জোরে বলেন, মায়ের চেহারা দেখা ইবাদত কিনা? যারা মাকে ভালোবাসেন তারাই বলেন, আওয়াজ করে বলেন, মায়ের চেহারা দেখা ইবাদত কিনা? আরেকবার আওয়াজ দিয়া বলেন, মায়ের চেহারা দেখা ইবাদত কিনা? হযরত থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, 3 দিকে তাকাইলে
চারটা দিকে নজর দিলে আল্লাহ পাক ইবাদত বলে গণ্য করেন, গুনাহগুলি মাফ করে দেন। নাম্বার 1, কোন গোলাম যদি কাবা ঘরের দিকে তাকায়, কোন গোলাম যদি কাবা ঘরের দিকে তাকায়, আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দেন, নেকি দান করে দেন। 2 নম্বরে, কোন গোলাম যদি 1 নম্বরে কাবা ঘর বাইতুল্লাহ, 2 নম্বরে কোরআনুল কারীম কালামুল্লাহ, 3 নম্বরে ওলিউল্লাহ আল্লাহওয়ালা, 3 নম্বরে ওলি আল্লাহ, 4 নম্বরে আল্লাহর দান মা বাবার চেহারার দিকে কোন মানুষ যদি তাকায়, আমার আল্লাহ পাক তাকে মাফ করিয়া দেয়। মায়ের চেহারার দিকে কোন সন্তান নেক নজরে তাকাইলে আল্লাহর রাজি খুশির জন্য যতবার তাকাবে ততবার ওই নবী বলেছেন আমার ওই উম্মতের আমল নামায় কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দিবে। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে আপনাদের? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, চারদিকে তাকাইলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। তাকিয়ে দেখেন উলামা বুজুর্গরা স্টেজে আছে। ও বন্ধু, কান্নাকাটি করার জন্য আমি এই জায়গায় আসছি, কারো কোনো বিরোধিতা করার জন্য আসি নাই, কাউকে গালি দেওয়ার জন্য আসি নাই। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়ায় কিন্তু কেউ বেশি দিন থাকবো না। নিজের চিন্তা নিজে করবেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল। বন্ধু, ও যুবক বন্ধু, ও বাড়িওয়ালা, ও গাড়িওয়ালা, আসো না বয়ানে, আসো। বয়ানে না আসলো, যে যেখানে আসো ওখানে থেকেই বয়ান শোনো। যদি তোমার গুনাহ থাকে তুমি গুনাহ নিয়ে বয়ান শুনতে থাকো। আমি যখন কাঁদবো তুমিও কান্দিবা, আমি যখন তওবা করব তুমিও তওবা করবা। তোমার এই আশার বসার কারণে তোমার মা বাবার কবর আযাব আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ পাক তোমাকেও মাফ করে দিবে। কার জানি মা নাই বাবা নাই, কার যেন মা বাপ কবর থেকে কান্দে আর ডাক দিয়ে বলতেছে, ও বাবা, আমার জন্য কি কবরে একটু দোয়া পাঠাইলি না? আমার জন্য কি একটু মাগফিরাত কামনা করলি না? ওলামায়ে কেরাম এই জায়গায় আছেন, আপনারা আমাদের রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি জীবনী অনেক শুনেছেন, অনেক মোতালা করেছেন। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি আল্লাহর ভয়ে এমন কান্না কানতে 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 আল্লাহর ওলির চোখ অন্ধ হয়ে গিয়েছিল। আজ আমাদের কান্না নাই। যান মোহতামিম সাহেবের রুমে যান, রুমে গেলে দেখবেন যাত্রাবাড়ির শায়েখ মহিউসুন্নাহ আমিরুল উমারা, আমার শ্রদ্ধাভাজন মুরব্বী আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুমুল আলিয়া কি সুন্দর করে একটা কথা লিখে দিয়েছে। চোখের পানি জোগাড় করো, কিছুর অভাব হবে না। চোখের পানি জোগাড় করো। আজ আমাদের নামাজের সিজদায় কান্না আসে না, আজ আমাদের বয়ান করার সময় কান্না আসে না, আজ আমাদের তওবা করার সময় কান্না আসে না, আজ আমাদের দুয়ার মধ্যে চোখের পানি পড়ে না। তবে রে বন্ধু, আল্লাহর ওলিগণ বলেন, কোন বান্দার যদি কান্না না আসে, বান্দা যদি কান্নার ভান করে, তাও আল্লাহ পাক বান্দাকে মাফ করিয়া দেয়। কাজী বাজান, বক্তা কেমন হলো, বক্তা কেমন জমাইলো, কেমন টান দিল, কেমন গান গাইলো, আগের মতন সুর দিল কি দিল না, এই চিন্তা নিয়ে বাজান আপনি বসেন না। কিন্তু বন্ধু, এই চিন্তা নিয়ে আসি নাই। আজিজ তোলাবা, তোমরা এখানে আসো, অনেক তলবে এলেম, অনেক মুরব্বী, অনেক যুবক বন্ধুর চিন্তা হলো, হুজুর এত তাড়াতাড়ি কেন আমি আল্লাহওয়ালা হব, এখনো তো আমার বয়স হয় নাই। তাইলে আসো বন্ধু, তোমাদের এক বুজুর্গর কথা শোনাই।
করাচির হযরত হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখে, হযরত বলেন আল্লাহর এক বান্দা বয়স মাত্র 7 বছর। এই 7 বছর বয়সে মুরব্বী বাপ চাচার সাথে নামাজ পড়তে গেছে। নামাজের পর সমস্ত মুরব্বীরা যার যার মতন বাড়িতে চলে যাচ্ছে। নামাজ আনতেই একজন আর একজনের সাথে মসজিদের বাইরে দাঁড়ায় কথা বলতেছে, খোঁজ খবর নিতেছে। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হইল, আজীব ব্যাপার হইল, আজীব ব্যাপার, মসজিদে যেই বালক ছেলেটা, যেই 7 বছরের বাচ্চা ছেলেটা মসজিদে ঢুকছিল, এই বাচ্চা ছেলেটা মসজিদ থেকে বের হইতেছে না। একে একে সব বাচ্চা চলে গেছে, মুসলমান বা একে একে সব নামাজিরা চলে গেছে। কিন্তু এই বাচ্চা সন্তানটা খালি কান্দে, কান্দে আর কান্দে। আল্লাহর কাছে হাত তুলে, 2 হাত তুলে মোনাজাতে চিৎকার দিয়ে দিয়ে বলে, আল্লাহ, দেন না একটা ডাক, দেন না, বলেন না। যদি গুনাহ থেকে থাকে তাইলে বলেন না আল্লাহ। আর যদি মনে করেন হুজুর আমার কোনো গুনাহ নাই, আমার আল্লাহ বলার দরকার নাই, তবে রে বন্ধু শুনিয়া রাখো, দুনিয়াতে কোনো ছেলে মেয়ে বড় ধরনের অন্যায় করলে, বড় ধরনের অপরাধ করলে মা বাবা কিন্তু লজ্জা পায় তাকে পরিচয় দিতে। এমনকি মা বাপ কিন্তু বলে, আগে জন্তি যদি জানতাম তুই এরকম কুসন্তান হবি, ছোটকালেই তোরে লবণ খাওয়া মাইরা ফেলাইতাম। কিন্তু বাজান দেখেন আমি আপনি কত গুনাহ করছি, আমি আপনি নামাজ কাজা করছি, আমি আপনি জেনা করছি, আমি আপনি সুদ খাইতেছি, আমি আপনি গীবত করতেছি, আমি আপনি মদ পান করতেছি, আমি আপনি অন্যের হক নষ্ট করতেছি। এই সবগুলো কবিরা গুনাহ। একটা কবিরা গুনাহ কিন্তু যথেষ্ট জাহান্নামে নিয়ে যাওয়ার জন্যে। আমার বন্ধু, আমার ভাইরা, সমাজের মানুষ একটা অন্যায় করলে পরিচয় দিতে চায় না, কিন্তু আমার আল্লাহর কাছে আমরা কত অপরাধ করছি। এরপরও আমার আল্লাহ আমারে লুলা বানাইলো না, এরপরও আমার মাওলা আমাকে কানা বানাইলো না, এরপরও আমার আল্লাহ আমারে বোবা বানাইলো না, এরপরও আমার মাওলা আমাকে বিজলির আগুনে জ্বালায়া সারখার বানাইলো না। আমার আল্লাহ কত দয়ার আল্লাহ। এরে মুসলমান, মায়া লাগায়া তওবার নিয়ত করে বলেন না আল্লাহ। আমার আল্লাহর মতন দয়ার আল্লাহ কেউ নাই, আমার আল্লাহর মতন দয়ার আল্লাহ, মায়ার আল্লাহর কেউ নাই। ওই আল্লাহরে কেমনে ভুলে গেলা? আসো বান্দা আসো, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাফিরু ইলাল্লাহ, বান্দা আসো আমার দিকে ফিরে আসো। আমার বন্ধুগণ, আমার বাইরে দেখো তো দেখি দিলটা নরম হয়নি? কান্না না আসলো তুমি কান্নার ভান ধরবা, মাছির মাথা পরিমাণ পানি আসলেও আমার মাওলা তোমাকে মাফ করে দিবে। আপনার আমার কান্নার উসিলায় এই মহিউসুন্নাহ মাদ্রাসাটা মকবুল হয়ে যাইতে পারে। একটু মহব্বত করে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। ভাই, এতগুলো মানুষ আল্লাহ বলার আওয়াজ, প্রেম নাই, কি ব্যাপার? আল্লাহর সাথে কি প্রেম করতে মনে চায় না? একটু মায়া লাগায় বলেন না আল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। যার আল্লাহ বলতে ভালো লাগে আমার বন্ধুগণ মনে করবেন তাকে আল্লাহ মাফ করে দিছে। যার আল্লাহ বলতে মজা লাগতেছে মনে করে নিবেন আল্লাহ আপনাকে আল্লাহওয়ালা বানাবে। একটু মহাব্বত করে আবার বলেন না আল্লাহ। মূর্খ আমি, নাদান আমি গুনাহগার। আমাদের বুজুর্গরা শেষ রাত্রে যায় নামাজে বসিয়া বসিয়া এইভাবে আল্লাহর কাছে ক্যান্টার বলতো, মূর্খ আমি, নাদান
আমি গুনাহগার, দয়া করে আমার গুনাহ মাফ কইরা দাও, তোমার নাম গাফফার। ভাই, দুনিয়াতে কোনো সন্তান অন্যায় অপরাধ করার পরও যদি মায়ের দুয়ারের কাছে যেয়ে বলে, ও মা, মা আমি বুঝি না আমি গুনাহ করছি, মারে আমার এইবারের মতন মাফ কইরা দে, আমি আর খারাপ কাজ করব না, মা আমি আর তোরে কষ্ট দিব না, মা দেখবেন দৌড়ে দরজা খুলিয়া কয়, বাসারে তুই আমারে মা কইছ, এতে আমার কলিজা ঠান্ডা হইয়া গেছে। ও বাবা আয় মানিক, আয় আমার বুকে আয়, মাপ চাওয়া লাগবে না, আমি তোরে মাপ করিয়ে দিছি। আমার বন্ধুগণ, আমার বাইরে, আমার নবী বলেন, উম্মতের আরে আমার আল্লাহকে তো তোমরা চিনো না। কোন গোলাম যদি গুনাহগার হইয়া বলে, মালিক বুঝি নাই, ও মালিক বুঝি নাই, বুঝি নাই, নফসের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, খালেস দিলে তওবা করলাম, আর গুনাহ করব না, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আমার নবী বলেন, উম্মত রে, চোখ দিয়ে পানিটা নাকের আগায় আসতে আসতে আমার আল্লাহ তোমারে মাফ করে দিবে। একটু চিৎকার দিয়ে বলেন না আল্লাহ। ভাই, কে গেল কে থাকলো, কে আইলো না কে আইলো, এগুলো দেখার দরকার নাই। আপনার কবর আপনি একা যাবেন, আমার কবর আমি একা যাব। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। মূর্খ আমি, নাদান আমি গুনাহগার, দয়া করে আমার গুনাহ মাফ কইরা দাও, তোমার নাম গফফার। এই কথাগুলি মুখস্থ রাখবেন, দেখবেন দিল নরম হবে, চোখ দিয়ে পানি আসবে। এ মাদ্রাসা ছাত্র ভাইরা, তোমরা তো চাও শাইখুল হাদিস আজিজুল হক হইতে, তোমরা তো চাও শামসুল হক ফরিদপুরি হইতে, তোমরা তো চাও শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেওবন্দি হইতে, তোমরা তো চাও রশিদ আহমদ গঙ্গি হইতে, তোমরা তো চাও হাজী আমদাদুল্লাহ মহাদেরের মক্কি হইতে, তোমরা তো চাও হোসেন আহমদ মাদানি হইতে, তোমরা তো চাও ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহি হইতে, তোমরা তো চাও শেখ সাদি হইতে, তোমরা তো চাও নিজামউদ্দিন আউলিয়া হইতে, তোমরা তো চাও ফকির জিয়াউদ্দিন হইতে, তোমরা তো চাও বাংলার মোহাম্মদুল্লাহ হাফিজ হইতে, তোমরা তো চাও ইসাক রহমতুল্লাহ হইতে, তোমরা তো চাও চরমনের কালো মালিক ফজলুল করিম রহমতুল্লাহ হইতে। বাজান, কোনো আকাবির কান্নাকারি ছাড়া আকাবির হয় নাই, কোনো আকাবির তওবা করা ছাড়া আকাবির হয় নাই। কাজেই আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা বড় হইতে চাও, মুরব্বীদের পক্ষ থেকে পায়ে হাত রেখে বলবো, গুনাহ ছাড়িয়া দাও, গুনাহ ছাড়িয়া দাও, অহংকার অন্তর থেকে ফেলে দাও। মনে করবা আমি কিছুই না, সব আমার আল্লাহ, আমি কিছুই না, সব আমার আল্লাহ। জোরে বলো কে 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 সব, আরো জোরে বলো কে। ওই আল্লাহরে চিৎকার দিয়ে বলো না, মায়া লাগায় বলো না আল্লাহ। আমি আবারও বলছি, যার আল্লাহ বলতে ভালো লাগে বুঝে নিবা, তুমি আল্লাহ হয়ে যেতে পারবা। বাজান, মহাব্বত করিয়া বয়ানটা শোনো, দেখো কেমনে তোমার সংশোধন হবে, কেমনে তোমার পরিবর্তন আসবে। কান্নাকাটি করতে যায়, চোখের পানি যদি পড়িয়া যায়, এই চোখের পানি টিস্যু দিয়া মোছার দরকার নাই, এই চোখের পানি কাপড় দিয়া মোছার দরকার নাই, এই চোখের পানি হাতের তালু দিয়ে চেহারার মধ্যে মিশাই দিও। আমার বন্ধুগণ, চেহারার মধ্যে চোখের পানি মিশাই দিলে এই এক ফোঁটা চোখের পানি ওই দিন কাজে লেগে যাবে, যেই দিন আমার আপনার কেউ থাকবে না, থাকবে শুধু আল্লাহ।
যেদিন নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, ইব্রাহিম নবী পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, ইসহাক নবী পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, ইসমাইল আলাইহিস সালাম তিনিও ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। একজন শুধু বলবেন উম্মতি ইয়া উম্মতি। শুধু তাই নয়, আল্লাহ নজর করে দেখবেন, আল্লাহ পাক তাকিয়ে দেখবেন, ফেরেশতারাও দেখবেন, হাসরবাসীরাও দেখবেন, ওই মদিনার নবী গায়ের মধ্যে কেমন জানি কাদা মাটি লাগায়া হাসরের মাঠে উঠছে। জবাব আসবে, জবাব চাইবে, মোহাম্মদ নবী তোমার গায়ে এটা কিসের চাদর, তোমার গায়ে কিসের কাদা? আল্লাহর হাবিব কাঁদবার বলবে, আমি মদিনাতে 63 বছর বয়সে, আমি 63 সাল আমার বয়স যখন হয়েছিল, ওই সময় যে আল্লাহ পাক মালাকুল মউতকে পাঠাইছিলেন, ওই সময় আমি মদিনায় ইন্তেকাল করেছিলাম। মদিনা রোজায় আথারের মধ্যে আমি শুয়েছিলাম। মদিনায় শুয়ে থাকার পর আজকে হাসর পর্যন্ত আমি মদিনাতে থাকার পর আজকে হাসর পর্যন্ত আমি উম্মতি উম্মতি বলে রওজায় শুয়ে শুয়ে কাঁদছি। এখনো উম্মতি উম্মতি বলে কান্দে, আর উম্মত সুদের টাকার জন্য কান্দে। নবী উম্মতি উম্মতি বলে কান্দে, আর উম্মতের স্ত্রী বেপরদায় ঘুরে। নবী উম্মতি উম্মতি বলে কান্দে, আর নবীর উম্মত ঘুষ নেওয়ার জন্য কান্দে। নবী উম্মতি উম্মতি বলে কান্দে, আর নবীর উম্মত আলেমদের গালি দেওয়ার জন্য ব্যস্ত। কথা বলেন ঠিক না বেঠিক? নবী উম্মতি উম্মতি বলে কান্দে। কোন নবী উম্মতি উম্মতি বলে কেঁদেছেন? শুধু কান্নাকাটি নয়, যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের দাওয়াত যখন দিতে গেলেন, তায়েফবাসী এমন ভাবে পাথর মারল, আমার বন্ধুগণ প্রত্যেকটা পাথর আল্লাহর নবীর গায়ে লাগলো। পাথর লাগার পর আল্লাহ নবীর চামড়া ফুটো হয়ে গেল। কপালে মারলে কপাল পেটে রক্ত পড়তেছে, শরীরে মারলে শরীর থেকে রক্ত পড়তেছে। আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, এমন আঘাত নবীকে করা হলো। এরপরও নবীজির কাছে আল্লাহ পাক জিব্রাইলকে পাঠায় বললেন, জিব্রাইল আমার নবীকে বলো না, আমার নবী যদি হুকুম দেয় আমি আল্লাহ পাক তায়েফের পাহাড়গুলি চাপা দিয়া এই তায়েফবাসীকে ধ্বংস করে দেব। জিব্রাইল আমিন এই কথা বলা মাত্র আমার নবী কান্দে, আর ডাক দিয়ে বলে, জিব্রাইল আমার আল্লাহকে বলে দিও, আমার আল্লাহকে বলে দিও, আর আমাকে না বুঝে না চিনে পাথর মারছে, আর আমি যদি এদের জন্য বদদোয়া করি, আর আমার বদদোয়ার বিষয়ে যদি আল্লাহ পাক এদেরকে ধ্বংস করে দেয়, আমি নবী মুহাম্মদ কার কানে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধু তাই নয় বন্ধু, আমার নবীকে তায়েফবাসী পাথর মারতে 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 রক্তাক্ত করে ফেলছে। নবীর উম্মতরাই তো নবীর জীবনী শুনে কাঁদবে। দেখেন তো দেখি এক ফোঁটা চোখের পানি পড়ে কিনা। আল্লাহর হাবিবকে পাথর মারতেছে, এমন পাথর মারতেছে। আমার বন্ধুগণ, দুই সাইডে তায়েফবাসীকে দাঁড় করায় রাখছিল আবু জাহেল। ডাইন সাইড থেকে পাথর মারতেছে। হঠাৎ করে ডাইনের ছেলেদের পাথর মারা বন্ধ হয়ে গেছে। সবাই নবীর চেহারার দিকে তাকায় আছে। ও বন্ধু, দিলের কান লাগান। হঠাৎ করে বাম সাইডের ছেলেরা বলে, কি ব্যাপার ডাইনের ছেলেরা, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে কেন পাথর মারো না? বামের ছেলেরা ডাক দিয়ে বলে, কার চেহারায় পাথর মারব, কার চেহারায় পাথর মারব? ডাইনের ছেলেরা কান্দার বলে, কার চেহারায় পাথর মারব? যার চেহারা দেখলে মায়া লাগে, যার চেহারার দিকে তাকাইলে পাথর মারা ভুলে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। ওই নবীর তো অতীতেও কোনো গুনাহ ছিল না। ওই নবী যতদিন জীবিত ছিল, নবীর বর্তমানেও তো কোনো গুনাহ ছিল না। ওই নবীর ভবিষ্যতেও গুনাহ নাই।
আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো সমস্ত নবী রাসূলগণ নিষ্পাপ। কথা বলেন ঠিক না ঠিক? নবীদের কোনো গুনাহ ছিল না, নবীদের কোনো অন্যায় ছিল না, এরপরও নবী মুহাম্মদ উম্মতি উম্মতি বলে কানছেন। শুধু তাই নয়, জাহান্নামের আগুনের ভয়ে কানছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি প্রায় রাত্রে দেখতাম আমার স্বামী মুহাম্মদ আমার বিছানা থেকে উঠিয়া যাইয়া ওযু বানাইয়া এমন লম্বা সেজদা দিতেন, সেজদা দিয়া কানতেন আর বলতেন, আল্লাহ আমার উম্মতদেরকে তুমি জাহান্নামের আগুনে জ্বালাইও না। একটু মায়া লাগায় বলেন না আল্লাহ। কেউ কাহারো দিকে তাকাইবেন না, একটু আত্মসমালোচনা করেন দিলে দিলে। মামার বন্ধুগণ হিসাব করেন, নিজের হিসাব নিজে করেন। আজ করব না করব কালি, এইভাবে দিন গেল চলি, কেমনে মোরা হিসাব দেব হাসর বেলায়। দিন ফুরিয়ে যায় রে আমার, দিন ফুরিয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আজকা নামাজ ধরবো না, কালকে ধরবো। আজকা দাড়ি রাখবো না, কালকে রাখবো। আজকে আমি গুনাহ করতেছি, আর একটু করি, আমি তওবা করে নেব। এরে যুবক যুবতী, আল্লাহ না করুন এই অবস্থায় তওবা যদি নসিব না হয়, অকালে যদি তোমার মরণ হয়, তোমার কবরে তো বিচ্ছু কামড়াবে, তোমার কবরে তো তোমাকে সাপে কামড়াবে, তোমার কবরে তো ফেরেশতারা গুর্জু মারবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমার আমার ভিতরের চোখ খোলা নাই, তোমার আমার বাতিনি চক্ষু খোলা নাই, কিন্তু আল্লাহওয়ালাদের বাতিনি চক্ষু দেখো কেমন খোলা। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহর কথা বলতেছিলাম। আল্লাহর ওলি কানতে কানতে, আলেমরা খুব খেয়াল করবে, দেখেন আল্লাহওয়ালারা আমাকে নিয়া বুকের সাথে বুকের জাতা দিয়ে আমারে কি শিখাইছে। আমি তো বাজান রং ঢঙের বক্তা ছিলাম, আমি তো বাজান গান গাওয়া বক্তা ছিলাম, আমি তো বাজান গীত গাওয়া মানুষ ছিলাম, আমি তো বাজান বাজাইরা যেরকম বাজারে মানুষ চড়া দামে বিক্রি হইতো, একটা সময় তো আমার বয়ান এরকম বাজারে চড়া দামে বিক্রি হইতো। অনেকে মনে করতে পারেন হুজুর এখন বুঝি আপনার মার্কেট নাই। বাজান মার্কেট পাওয়ার জন্য আমি আসি নাই, আল্লাহওয়ালাদের গাছ লাগার জন্য আসি। আল্লাহওয়ালাদের গাছে যদি ফল ধরে, যে এলাকায় আল্লাহওয়ালারা আসবে, যে এলাকায় আল্লাহওয়ালাদের খানকা হবে, যে এলাকায় আল্লাহওয়ালাদের মাদ্রাসা হবে, ওই এলাকায় কোনো দিন বেঈমানেরা ঈমান ধ্বংস করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুরব্বীদের কথা আজকে আমাদের ভালো লাগে না। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি কত বড় বাহরুল উলুম হাস্তি দরজার আলেম, এত বড় আলেম, জগৎ বিখ্যাত আলেম। এই রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি হাজী আমদাদুল্লাহ মহাদেরে মক্কি রহমতুল্লাহ আলাইহির সোহবতে যাওয়ার কারণে আল্লাহ পাক তার এত মাকাম বাড়ায় দিলেন, এত আলা দরজায় পৌঁছে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহির ভিতরের চোখ আল্লাহ খুলে দিলেন। দেখেন কেমন ভিতরের চোখ খুলে গেল। বাজান কোন দিকে কোনো নজর নেই। কষ্ট হচ্ছে আপনাদের? অল্প কিছু সময় বলবো কি? পিছনের বন্ধুরা বলবো? তাহলে আর একবার জোরে বলেন আল্লাহ, আর একবার বলেন আল্লাহ। মূর্খ আমি, নাদান আমি গুনাহগার, দয়া করে আমার গুনাহ মাফ কইরা দাও, তোমার নাম গাফফার আল্লাহ। বলেন না, বলেন না, বলেন না, দেন না, দেন না, দেন না, দেন না। এমন ভাবে আল্লাহ আল্লাহ বলতে বলছে রাসূল, যাতে উম্মতেরা পাগল বলে, লোকে যেন বলে আমরা পাগল। তবে আজকে আমরা দুনিয়ার পাগল না, এই মুহূর্তে আমরা দুনিয়ার পাগল না, আমরা এই মুহূর্তে আল্লাহ ওয়ালা হওয়ার পাগল। কথা বলেন ঠিক না বেঠিক?
বাহরে দিনওয়া বাহরে দুনিয়া বাহরো নাম আল্লাহ আল্লাহ করদা বায়াদ ওয়াসালাম আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का काम है कथा बोलें ठीक ना बैठी कुजा लैला कुजा शीरी कुजा मजनू दीवाना अल्लाहु अकबर के आए बुलबुल मकुन बुलबुल जहाँ बागे बिराना के आए बुलबुल मकुन बुलबुल जहाँ बागे बिराना कुजा लैला कुजा शीरी कुजा मजनू दीवाना अल्लाहु अकबर के आए बुलबुल मकुन बुलबुल जहाँ बागे बिराना अल्लाहु अकबर के आए बुलबुल मकुन बुलबुल जहाँ बागे बिराना कुजा लैला कुजा शीरी कुजा मजनू दीवाना আমার বন্ধুরা আমার ভাইরা হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার এত মোহাব্বতের মানুষ ছিলেন এত শ্রদ্ধার পাত্র ছিলেন একজন আকাবির নাম বলতেছি যিনি ফকিহুন নাফ রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহি আলাইহি গঙ্গী রাহমাতুল্লাহি আলাইহি কানতে কানতে চোখ অন্ধ বানায় ফেলাইছিলেন ওই কান্নাটা ছিল আল্লাহর ভয়ে জোরে বলেন কার ভয়ে আল্লাহর ভয়ে কান্নাকাটি করা কি ইবাদত আল্লাহর ভয়ে কান্নাকাটি করা কি ইবাদত আল্লাহর মহব্বতে কান্নাকাটি করা কি ইবাদত আমরা ইবাদত করি কার সাহায্য চাই কার ইবাদত কাকে বলে যেই কাজ আল্লাহর হুকুমে নবীর তরিকায় করা হয় ওই কাজকে ইবাদত বলে আল্লাহু আকবার আমরা ইবাদত করতে কারা কারা তৈয়ার দু হাত তুলে আল্লাহকে দেখাই নারায়ে তাকবীর নারায়ে তাকবীর হাত নামান জোরে বলেন আল্লাহু আকবার